না আমি আল্লাহ রসুলের দল করি। দলটা একটু আছে তো আপনার? না না এই দল তো দল না, আল্লাহর দল হিজবুল্লাহ, হিজবুল শয়তান। হ্যাঁ হ্যাঁ, আমরা শয়তানের বিরোধিতা করি, আমরা আল্লাহর পক্ষে, রসুলের পক্ষে। না না, বর্তমান যে সিচুয়েশন তৈরি হয়ে গেছে, এখন আপনি ভালো কথা বলবেন। ইট্টনি একটা চ্যাংরা, পিচ্ছি চ্যাংরা রফিকুল ইসলাম মাদানি, দেখেন ওর কি অবস্থা। ও কি সন্ত্রাস করছে? ও কি চুরি করছে? ও কি ডাকাতি দিছে? ও ডাকাতি দেয় নাই। তারপরে ছোট একটা বাচ্চা, এরপরে রফিকুল ইসলাম মাদানি সেই বাচ্চার হাতে চোরকে এইরকম করে ধরে নিয়ে আসে না, কিভাবে শেকল লাগাচ্ছে হাতে, তাহলে ডান্ডা বেরিয়ে দিছে। আর পরিমণি দেখছেন না, পরিমণি, এই পরিমণি এমন কাজ করলো, মন্ত্রীদের সাথে সম্পর্ক করলো, এরপরে মাদক ব্যবসায় ধরা পড়লো, খালি হাতে গেল, জেল থেকে বের হলো মিন্দি হাতে নিয়ে। কথা কয় না, কথা কয় না আমার কথা। ও গেল খালি হাতে, ওর হাতে মিন্দি দিয়ে হাত রঙা লোকে ভয় পেয়েছে, মনে হয় আইলো পুলিশ। না না, আমি চিনি তোমাদের, উল্লাপাড়ার লোক না তোমরা, আমি চিনি না। না ও আস্থা করবে দেন আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আপনার নামাজ পড়িয়া গ্রামের মধ্যে বাদান ঢুকতেন। গ্রামের মধ্যে যাইতে 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 বাদান লক্ষ্য করে দেখে একটা যুবক আপনার মদের বাদান একটা শিশি নিয়ে আপনার একটা গিলাসে ডালিয়া বাদান মদ পান করতেছে। হযরত ওমর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন যায় যুবকের সামনে যা বলতেছে, যুবকরে এই রাস্তার পাশে আপনার আমবাগানের পাশে তুমি কি খাও? যুবক অমনি চমকে উঠলেন, যেই জায়গা বাঘের ওই জায়গা কি হয়? যুবক মনে মনে চিন্তা করতেছে, গোপনে গোপনে আমি এইরকম শিশির থেকে আপনার মদটা ঢালিয়ে যখন যুবকটা শিশি ফেলে দিয়ে এই মদটা এইরকম করে যখন খাচ্ছে, এমন সময় হযরত ওমর জাবাদান দাঁড়াইছে। সুবহানাল্লাহ বললেন না? এবার যুবক মনে মনে চিন্তা করতেছে, আমি যদি বলি মদ তাহলে ওমর আমাকে তো খাতের করবে না, যারা মদ খাবে ওমরের রাষ্ট্র শাসনে আল্লাহর আইন বাদান আপনার হযরত ওমর আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতেছে। আল্লাহ বললেন ওয়াল্লাযিনা লা ইয়াশহাদুনা যুর। যুর শব্দ তাফসীর করতে গিয়ে আমি চারটা জিনিস পাইছি। প্রথম যুর শব্দ তাফসীর করতে মুফাসসির কিরামরা বাদান বলেছে মিথ্যা কথা তো বলা দূরের কথা, মিথ্যা কথার মাহফিলে অংশগ্রহণ করা যাবে না। জুর শব্দ তাফসীর করতে গিয়ে তাফসীরকারকরা বলেছে গান বাজনা দূরের কথা, তার মাহফিলে অংশগ্রহণ করা যাবে না। এই পৃথিবীর সবচাইতে বড় মুফাসসির আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে আপনার জুর শব্দ তাফসীর করতে গিয়ে তিনি বলেছে ইসলামের উপকার ক্ষেত্রে কোন হামারা নাত গজল যদি গাওয়া যায় একবার নয় 200 কোটি বার যায়। চিল্লা কন মারহাবা। জোর শব্দের তাফসীর করতে গিয়ে তাফসীরকারকরা বলেছে ইন্নামাল খামরু ওয়াল মাইসি ওয়াল আজলাম ওয়াল আনসাব। মদ পান করা দূরের কথা, মদের মাহফিলেও অংশগ্রহণ করা যাবে না। এ কথা আল্লাহ। আমার কথা বোঝা যাচ্ছে না? মেসেজ দিয়ে তো দেশটা শেষ করলে, এখন মেসেজ দিতেইছে। এই যে যুবকেরা, যুবকদের হাতে স্ক্রিন টাচ মোবাইল আছে, উপকার যতটুকু হয়েছে অপকারের দিক তার চাইতে বেশি হয়েছে। যে কথা কয় না, কথা কয় না, সেটা হলো প্রেম আর ভালোবাসা ঘরে ঘরে ঢুকে গেছে। না না, ও ঠিক কথা আমি কবে বললাম, কথা করে শুনেলেন। এদিক তাকান, আমার চেহারার দিকে তাকান। একবার চেহারা কি একবার খারাপ নাকি? এই দেখেন বাবা, দেখেন কি করছে। যে একটা ছোট্ট ছেলে 10 বছরের মেয়ে আর 10 বছরের ছেলের হাতে মা বাবা সব করে স্ক্রিন টাচ মোবাইল দিছে। যার আমল নামায় পাপ লেখা হয় নাই, মা বাবা সব করে সেই ছেলেকে, সেই ছেলে সেই মেয়ের হাতে জাহান্নামের কয়লা তুলে দিছে। যদি কোন কারণ হলে এই ভালো করে শোনেন। আল্লাহ বলেন কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো তোমার আহেল পরিবারকে বাঁচো। এ কথা কার? আল্লাহ।
গেছে, এই ঘরের মধ্যে আগুন ধরে গেছে, এই ছেলেটা চিল্লা পাল্লা করতেছে, আব্বা আমাকে আগুনের মধ্যে থেকে বাঁচান, নইলে আমি পুড়িয়া ছাই হয়ে যাব। বাবাকে যখন চিল্লা পাল্লা করে ডাকবে, এই বাবা চা দেখবে না, এই ছেলেকে উদ্ধার করবে। কথা কয় না রে, না না আপনারা চা দেখেন, কি কারণ চা দেখে না উদ্ধার করবে? এই বাবা নিজের জীবনটা বিপন্ন করেও হলে ওই আগুনের মধ্যে থেকে ছেলেটাকে উদ্ধার করবে। জোরকান ঠিক কিনা? ছেলের যদি অসুখ হয়, আপনাদের উল্লাপাড়া ডাক্তারের কাছে যদি যায়, ডাক্তার বলে এই ছেলেকে বাঁচাইতে তোমার লাগবে 5 লক্ষ টাকা। বাবা গরিব মানুষ, বাবা বললো, বাবা চিন্তা করতেছে আর বলতেছে 5 লক্ষ টাকা লাগলে দেব, ঘর বেচবো, বাড়ি বেচবো, প্রয়োজন হলে ভিক্ষা করে খাবো, আমার ছেলে যেন দুনিয়ায় মাবুল থেকে যাক। জোরকান ঠিক কিনা? এইটাই যদি বাবার এলটিসি হয়, এইটাই যদি বাবার মেন্টালিটি হয়, তাহলে বাবা ও মা তোমার 10 বছরের ছেলের উপরে, যার উপরে এখনো আমল নামায় পাপ লেখা হয় নাই, 10 বছরের ছেলের হাতে কেন স্ক্রিন টাচ মোবাইল তুলে দিলে? 10 বছরের মেয়ের হাতে কেন তুমি স্ক্রিন টাচ মোবাইল তুলে দিলে? এই ছেলেটা 10 বছরের ছেলে আর মেয়ে স্ক্রিন টাচ মোবাইল পা, ওরা কি দেখে? টিকটক। কি দেখে? টিকটক। টিকটকের মধ্যে আবার কি আছে? টিকটকের মধ্যে হলো 25 বছরের 30 বছরের যুবতী মহিলা, যাদের দেখা যায় ব্রয়লার মুরগির মতো, কথা কথা তারা বুকে ওড়না নাই, টাইট ফিটিং কাপড় পরে, শরীরের এত পাতলা জায়গা আছে, শরীরের আবৃত্ত জায়গাগুলি সব কিছু দেখা যায়। কথা কয় না, কথা কয়। সেইটা সেই ছোট 10 বছরের ছেলে 10 বছরের মেয়ে দেখতেছে, এরপরে ভারতের ল্যাংটা উলঙ্গ বুলু ফিলিং ছবিগুলি দেখতেছে। বাবা সেই ছেলের হাতে, সেই মেয়ের হাতে স্ক্রিন টাচ মোবাইল তুলে দিয়া মসজিদে যা দোয়া করতেছে, রব্বানা জালামনা। তোর বেবানের 5 পয়সার দাম নাই। কত কোন এবি বেবা, এবি বেবা। তুমি একজন সচেতন বাবা হয়ে 10 বছরের ছেলের হাতে আর 10 বছরের মেয়ের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিয়া তুমি এবি বেবা। কথা কয় না, কথা কয় না। জাহান্নামের হাতে, জাহান্নামের দ্বার প্রান্তরে তুলে দিল ওই বাবা, ওই মা। না আবার বলতে পারেন হুজুর আপনি স্ক্রিন টাচ মোবাইলের বিপক্ষে। না, আমি স্ক্রিন টাচ মোবাইলের বিপক্ষে না, পক্ষে। যে ছেলের বয়স 20 বছর 25 বছর হয়েছে, ওই ছেলের হাতে একটার কাছে 2টা স্ক্রিন টাচ মোবাইল দেয়। ও টোকা দিয়ে দেখবে, ভালোটা আসলে ভালোটা দেখবে, মন্দটা আসলে মন্দটা দেখবে। ও চিন্তা করবে মন্দ দেখলে তাহলে খারাপ জিনিস দেখে আমার আমল নামায় গুনাহ হবে, ভালো জিনিস দেখলে আমার আমল নামায় নেক লেখা হবে। ভালো মন্দ বোঝার কথা, ভালো মন্দ বোঝা শিখছে, ভালো মন্দ দেখা শিখছে, ওই ছেলের হাতে দেন। ও জ্ঞান আলা মানুষ, জ্ঞানী মানুষ দেখার পরেও যদি খারাপ কিছু দেখে, সেই দায় ওই ছেলে হবে। তুমি বাবা, তুমি মা, কোন জ্ঞানে ছোট বাচ্চা, ছোট মায়ের মেয়ের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে এবি বেবা। খারাপ লাগতেছে মনে হয়, তাই না? বসাবো তো, কিন্তু মানুষ তো আল্লাহর পথে আসে না। এই কান দিয়ে শোনে, ওই কান দিয়ে বের করে দেয়। দেশটাকে জাহান্নামে দ্বার প্রান্তরে দিছে। না আমার কথা হলো, যারা স্ক্রিন টাচ মোবাইল ব্যবহার করেন, আল্লাহর রাস্তে ইনশাআল্লাহ আমরা খারাপ কিছু দেখবো না, ভালো কিছু দেখবো ইনশাআল্লাহ। আর যারা অপ্রাপ্ত বয়স 10 বছর ছেলে 10 বছরের মেয়ের হাতে দয়া করে যারা গার্জিয়ান আছেন, যেই ছেলের আমল নামায় আল্লাহ পাপ লেখে নাই, সেই ছেলের হাতে, সেই মেয়ের হাতে আল্লাহর রাস্তে আমরা স্ক্রিন টাচ মোবাইল তুলে দেবো না ইনশাআল্লাহ। আমার কথা কি রাগ করতেছেন? আমি আপনাদের ভালোর জন্য আছি। আপনাদের সাথে আমার শত্রু নাই, শত্রুতা নাই, জমা জমিনে লাগে নাই। আমি কোরআন হাদিসের চোখ লাগা দেখতেছি, নিজের বাবা হইয়া, নিজের মা হইয়া একটা ছেলের হাতে, একটা ছোট মেয়ের হাতে জাহান্নামের আংরা তুলে দিয়ে মা আর বাবা তসবিহ টিপে বেবাইতেছে। সে ওয়াজও করবো না। আজকে বিষ বাবা খায় না মা খায়, তাই দেখো। কি খারাপ লাগতেছে কি ভাই? আমার ভাইয়ের, আমার
মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন যা যুবককে বলতেছে, যুবক তুমি কি খাও, যুবক কি পান করো? যুবক তখন শুনকে উঠলেন, আল্লাহ যেই ওমর নিষেধ করেছে মদ পান করা, মদ পান করা যাবে না, আজকে আমি মদ পান করতেছি, ওমর যদি ধরে ফেলে তাহলে তো আমি মারা যাব, আমাকে মেরে ফেলবে। ওমরকে কাছে যে বলতেছি, আমিরুল মুমিনিন এই জায়গা আমি মধু খাচ্ছি। কি খাচ্ছে? ওমর বলে, রে যুবক একা একা মধু খাও কেন? তুমি আমারে দাবাত দিলে না, আমি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। ওমর হলে কি হবে? তুমি গোপনে গোপনে আম বাগানে আসিয়া তুমি মধু খাচ্ছ, দেখি মধু কেমন দেখা যায়। যুবকটা মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ আমি খাচ্ছি হলো মদ। ওমর যখন জিজ্ঞেস করলো, বয়ে আমি বলছি মধু। ওমর যদি দেখে মধু, মধু যদি না পায়, যদি মদ পায়, ওমর 80টা বেতের আঘাত করবে। ওমরের মতো মানুষ তার নিজের ছেলে আবু শামাকেও ওমর খাতের করে না। হযরতে ওমর মদের বিল যখন বাস করলেন, মদ পান করা যাবে না। যেই মানুষের আবাদান মদ পান করে 80টা করে বেতের আঘাত করে, 80টা বেতের আঘাত করে মানুষকে দুনিয়ার থেকে বিদায় করে দেয়। কিছু দুষ্ট মানুষ চিন্তা করলো, ওমর যখন পরের বেলায় 80টা বেতের আঘাত করে, দেখি নিজের বেলায় কি করে। হযরত ওমরের ছোট্ট ছেলে আবু শামাকে পাম দিয়ে আপনার শরবত মনে করিয়ে, আপনার তারি মনে করিয়ে মদ যখন খাওয়াইছে, ছেলেটার অমনি নেশা হয়ে গেছে, মাতাল হয়ে গেছে। ওমরের কাছে ধরে নিয়ে যা বলে, আমিরুল মুমিনিন প্রত্যেকটা মানুষ মদ পান করলে আপনি 80টা বেতের আঘাত করেন, এবার নিজের ছেলে মদ পান করছে, আপনি তার বিচার করেন। ওমরও ছেলেটাকে ডেকে নিয়ে দেখে, আখ লাগাইয়া শুকে দেখে বাদান সত্যি মদ পান করছে। জল্লাদকে ডেকে ডেকে বললেন, অন্য মানুষের বেলায় বিচার যেমন, ওমরের সন্তানের বেলায় বিচার ঠিক তেমন। জল্লাদকে বলল, জল্লাদ চাবুক নিয়ে আসো, আমি অর্ডার দিলাম আমার ছেলেকে 80টা বেতের আঘাত করো। এবার 80টা বেতের আঘাতের অর্ডার যখন দিলেন, এবার জল্লাদ আসিয়া বেতের আঘাত করতেছে। 20টা পর্যন্ত বেতের আঘাত করছে, কিন্তু আস্তে আস্তে আঘাত করতেছে, মনে মনে চিন্তা করতেছে, এই অর্ধ পৃথিবীর প্রেসিডেন্টের ছেলে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের ছেলেকে আমি বেতের আঘাত যদি জোরে মারি, ওমর পরে আমাকে বলবে তুই আমার ছেলেকে আমি বেতের আঘাত অর্ডার দিয়েছি, আমার ছেলেকে মারলি কেন? এত জোরে জোরে মারলি, এই জন্য জোরে জোরে মারে না, আস্তে আস্তে মারে। কথা বুঝতেছেন না? আমাদের দেশে নিয়ম হইল গরিবের বেলায় বিচার তাই, যার ক্ষমতা আছে তার ভিতর হলো ফসকা। ওই যে যাহার মাথায় আছে তেল ভাই, যাহার মাথায় আছে তেল ভাই, তেল গেছে তাহার মাথায়, বাংলাদেশে বসত করা দায়। ওই যে ক্ষমতার জোরে আছে যাহার, সেই ক্ষমতার জোরে আছে যাহার, সেই গ্রামের নেতা হয়। লাঠির জোরে আছে যাহার, সেই গ্রামের প্রধান হয়। টাকার জোরে আছে যাহার, সেই গ্রামের মাতবার হয়। বাংলাদেশে বসত করা দায়। শোনেন শোনেন, আমাদের এলাকা একটা ধনীর ছেলে, মানে শক্তিশালী টাকাওয়ালার ছেলে আর গরিবের ছেলে মারামারি করছে। মারামারি করিয়া ওই গরিবের ছেলে ধনীর ছেলে মারিখা বাড়ি চলে গেছে। যা যা কাঁদতেছে, আব্বা অমুকের ছেলে আমার বাইরে কিচ্ছু তো নাই। লোক ধনী হলেও গোষ্ঠীর 50-60 লাঠি আছে। বলতেছে, কে কোথায় আছিস? বেটার এত বড় সাহস, ফকিন্নির বাচ্চা আমার ছেলেকে মারছে, এ লাঠি ভালো যার কাছে আছে লিয়া ধর বেটা। কিন্তু ও পক্ষে গরিব যদি হয়, ওই পক্ষে লাঠির জোর আবার 200 খান। তারা 200 খান লাঠিলে ঘুরিয়ে তাকাইছে, যে ঘুরে খাড়া হয়েছে তখন ওরা দৌড়া যা দেখা যায়, এ মোড়ে 50 লাঠি, ও মোড়ে 200 খান লাঠি। লাঠি ভালো দে, আল্লাহর কাছে আল্লাহ তুই বিচার করিস। মানে নিজে পারে নাই, যে দেখছো আমার লাঠি 200 হাত, তখন আল্লাহর উপরে ন্যস্ত, আল্লাহ তুমি বিচার করো, আল্লাহকে আমার ঠেকা পড়ছে। কথা কয় না, কথা কয় না। যদি সুযোগ পাইতে বাইরে শোয়াইতে, আর এখন পারো নাই, এখন আল্লাহ তুমি বিচার করে, আল্লাহ। কথা কয় না, কথা কয় না।
তা তোমাদের বিচার করবে। তুমি যখন সুযোগ পাইছা, তোমার ভয়ে বাড়িতে আমি শুইতে পারি নাই, তোমার ভয়ে বাড়িতে আমি ঢুকতে পারি নাই। আর এই লোকটা যখন ক্ষমতা যাবে, তুমি যখন বাড়ি ঘর ছেড়ে দেবে, তখন বিচার দিবে আল্লাহর কাছে। আল্লাহ বলবে যে ওই লোকটা তোর অত্যাচারে বাড়ি ঢুকতে পারে নাই, এখন তুই যদি পাথরের ইটের দিল দিস, তোর পাথরে ডেল খাওয়াবে। খারাপ লাগতেছে মনে হয়, তাই না? আমার ভাইয়ের, আমার আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন তার ছেলেকে যখন আস্তে আস্তে চাবুকের আঘাত করতেছে, আমিরুল মুমিনিন ওমর যাইয়া চাবুকটা বাদান কেড়ে নিয়ে নিজেই বাদান আঘাত করতে লাগলেন। এমন জোরে মারা শুরু করলেন, ছেলেটা হাত দিয়ে জোরাত করে, আব্বা আর জীবনে মদ পান করবো না, প্রথমবারের মতো আপনি আমাকে মাফ করে দেন। এবার আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বাদান মানে না। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার হাত ধরে ওমরকে ডেকে বলে, আমিরুল মুমিনিন প্রথমবারের মতো আপনার ছেলেকে মাফ করে দেন, আর মারেন না। এবার হযরত ওমর বলে, রে ভাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি তো মদিনার প্রেসিডেন্ট না, আপনার কাছে আল্লাহ তো বিচার চাবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে ধরে, আমি ওমর আল্লাহর কাছে আমি কি জবাব দিব? উনি ভয় পাইছে কার? জোরে কোন? আর আমরা কি আল্লাহর ভয় পাই? আমরা যে দল করে দেড়টা টাকা দিলে ন্যায় পথে থাকবে, তাকে বাদ দুঃখে দেই না। কথা কয় না, কথা কয় না, অত লাফালাফি করে না, বেশি লাফালাফি ভালো না। ওমরের ইতিহাসের দিকে তাকান, আমরা ভস্কে নেতা আর ওমরও অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। তুমি না এক গ্রামের নেতা, এবি লাফাও। খারাপ লাগতেছে মনে হয়, তাই না? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর, আপনার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথা বললেন না। এবার হযরত ওমর আপনার যখন আপনার 60টা বেতের আঘাত করলে, হযরতে আবু হুরায়রা যাইয়া হাত নাকে হাত দিয়ে দেখে আর নিঃশ্বাস বাদান চলে না। ডাকতে বলি, আমিরুল মুমিনিন আর চাবুক মারেন না, আপনার ছেলে আবু হুরায়রা, আপনার ছেলে আবু শামা আর দুনিয়ায় জীবিত নাই। ওমর আপনার চাবুকটা বাদান ফেলে দিছে, ফেলে দিয়ে নাকের কাছে হাত নিয়ে পাস পরীক্ষা করে দেখে ছেলে জীবিত নাই। ওমরও বললেন, তাড়াতাড়ি আমার ছেলেকে গোসল করাও। গোসল করাইলেন, কাফনের কাপড় পরাইয়া বাড়ির মধ্যে ঢুকিয়া বিবিকে ডেকে বলে, বিবি রে, তোমার ছেলে আবু শামা আজ দুনিয়ায় নাই, তোমার ছেলেকে কষ্ট করে তুমি মানুষ করছো, 10 মাস 10 দিন তুমি পেটে বহন করেছো, ছোট থেকে বড় বানাইছো, বিবি রে তোমার ছেলেকে তুমি একটু দেখো। এবার সব মানুষ বাদান সরে গেলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি আসিয়া আবু শামার মুখের দিকে তাকাইয়া বাদান চোখের পানি ফেলে দিয়ে কান্দে আর বলে, বেটা রে, আমি তোমাকে কষ্ট করে মানুষ করছি, 10 মাস পর্যন্ত পেটে বহন করছি, বেটা ছোট থেকে তোমাকে বড় বানাইছে, কেন বাবা তুমি যে কেন যা মদ পান করিলে? মার কলিজায় মানে না, মা চোখের পানি ফেলে দিয়ে কান্দে। ওমর বললে, বিবি রে কান্দো না, কান্দো না, তুমি দোয়া করতে থাকো, তোমার ছেলেরা যদি ন্যায় বিচার যদি না করতাম, আল্লাহর আদালতে আমি ওমর কি জবাব দিতাম? আমার ভাইয়ের আমার, হযরত ওমর জানাজার নামাজ পড়াইয়া নিজেই আপনার সন্তানটাকে কবরের মধ্যে শুয়াইয়া মাটি দেওয়ার পরে হযরত ওমর বলল, চাবুক কোথায়? চাবুকটা নিয়ে এসো। সব মানুষ বলল, চাবুক দিয়ে কি করবে? কয়, এখনো 20টা বাড়ি দেওয়া বাদ আছে। হযরত ওমর বেতটা হাতে নিলেন,
60টা বাড়ি মারছে জীবিত থাকতে, মৃত্যুর পরে আরো 20টা বাড়ি বাদান বাঁধছিলেন। কবর উপরে নিচে হযরত ওমর বাদান 20টা বাড়ি দিয়ে আপনার ওই চাবুকটা ছেড়ে দিয়ে আল্লাহর কাছে যা কান্দে, আল্লাহ আমি নিজ বিচার করতে পেরেছি কিনা আমি জানি না রে মাওলা, এর জন্য কিয়ামতের ময়দানে তুমি আসামি করো না। আল্লাহ আমার হিসাবে ন্যায় বিচার করছি, আমার সন্তান আবু সামা যদি অন্যায় করে থাকে রে মাওলা, শরীয়তের বিচার করছি, আল্লাহ আমার সন্তানকে তুমি মাফ করে দিও। আমার ভাইয়ের আমার আমিরুল মুমিনিন বাদান প্রেসিডেন্ট হলো, বাদান সন্তানের বাবা। এবার বাবা হিসাবে তখন ছেলের মায়ে বাদান চোখের পানি ধরে রাখতে পারে না, কান্দে। হযরত ওমরের বিবির কাছে যখন যায়, হযরত ওমর বাদান যখন ছেলের মায়ে বাদান কান্দে, বিবি তখন স্বামীকে বুঝায়, স্বামী আপনি কান্দেন না, আমি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমি গর্ববোধ করতে পারবো আমার স্বামী আমিরুল মুমিনিন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হইয়া নিজের সন্তানের উপরে ন্যায় বিচার করছে। আমার ভাইয়ের আমার ওই যে যুবক মদের পেয়ালা নিয়ে হযরত আমিরুল মুমিনিন বলতেছে কি খাও? বলে হুজুর আমি মধু খাচ্ছি। ওমর বললে যুবক মধু খাও, এই মধুটা আমাকে নিয়ে খাইলে না কেন, দেখি মধু কেমন লাগে, কথা বুঝতেছেন না। এবার যুবকটা আল্লাহর কাছে হাত তুলে কান্দে, মনে মনে তওবা করতেছে, আল্লাহ এখন যদি মদ পায় আমিরুল মুমিনিন 80টা বেতের আঘাত করবে, আমি বাঁচবো না। আয় মাওলা আমি তওবা করলাম, আল্লাহ আমরা গুনাহ করতে ভালোবাসি আর তুমি মাফ করতে ভালোবাসো, আল্লাহ আমি তওবা করলাম, ওমরের হাত থেকে তুমি বাঁচাও, জীবনে যতদিন বেঁচে থাকবো আল্লাহ জিন্দেগিতে আর মদ পান করব না। যুবকটা তওবা করতে দেরি, কবুল করতে আমার মাওলা দেরি করে নাই। এবার ওমর যুবকের হাতের থেকে মদের বাদান শিশি নিছে, এই বোতলটা বাদান আপনার পিয়ালাটা নিয়ে নাকে নিয়ে দেখে আপনার ওই মধুর গ্রানটাও পাওয়া যায় না। ওমর চিন্তা করতেছে কালারটা দেখি, হাতের তালে ডাইলে লক্ষ্য করে দেখে মধুর কালার আর মদের কালার পরাই বাদান সেম সেম দেখা যায়। হযরত ওমর এইভাবে মুখে লাগা দেখে মিষ্টি, এখন নাম মধু। দেখে দেখে বলতেছে যুবককে গোপনে গোপনে মধু খাও, যখন তুমি মধু পান করো ওমরকে সামনে নিয়ে তুমি মধু পান কইরো। যুবক আশ্চর্য হয়ে গেল, আমিরুল মুমিনিন আপনি বলেন কি? বলে হ্যাঁ, মধু যদি পান কইরো এই অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমরকে সঙ্গে নিয়ে দাবাত করে তুমি মধু পান কইরো, একা একা মধু পান করো না, আমার সাথে আমাকে নিয়ে মধু পান করো, আমি শান্তি পাবো। এবার যুবকটা চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বলে যুবকটা কেন তুমি কান্দো? কি কথা বলছি, কি আচরণ করছি, আমার আচরণে ব্যবহারে তুমি কি কষ্ট পাইছো? অমনি যাইয়া যুবকটার হাত পরে ধরছো, যুবককে তুমি কি কষ্ট পাইছো? যদি কষ্ট পাওয়া থাকো, আমার কথায় যদি কষ্ট পাওয়া থাকো তুমি আমাকে মাফ করে দিও। যুবক কান্দে আর বলে আমিরুল মুমিনিন আপনার কথায় কষ্ট পাচ্ছি না, আমি আপনাকে দেখছি ভয় পাইছি, আমি খাইতেছিলাম মদ, আমি আল্লাহর কাছে তওবা করছি, আল্লাহ ওমরের হাত থেকে যদি বাঁচাও মাওলা, আমি আর মদ খাবো না, আমি ভুলেই বলেছি মধু, আমি আল্লাহর কাছে তওবা করছি, আমার আল্লাহ এই মধুটাকে দুধ বানাইছে, এই মদটাকে আমার মাওলা মধু বানা দিছে। লা ইলাহা এই কালে মার বান্ধবেলা হায় কাজে লাগবে, এই কালে মার রৌশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারে তাকবীর, নারে তাকবীর। আর আধা ঘন্টা যদি আলোচনা করি আপনারা আসান তো ইনশাল্লাহ? মাঠে আপনারা আসান তো? আলহামদুলিল্লাহ। আজকে বাংলাদেশে লক্ষ্য করে দেখছি পরকীয়া প্রেম, আপনার অনেক যুবক যুবতী খালি পরকীয়া প্রেমে পড়ে গেছে। কথা কয় না, কারণ এর মূল নায়িকা হলো মহিলা। কারণ একটা যুবক মেয়েকে বিয়ে করবে, প্রত্যেকটা যুবক চাই আমি সুন্দরী একটা বউ বিয়ে করবো। কথা কন? কিন্তু বাংলাদেশের কিছু লাইট কালার, ডিপ কালার, লাইট কালার মহিলা, অর্থাৎ ডিপ কালার, যাকে কালো বলা হয় তাকে আমার ভাষায় বলি আমি ডিপ কালার, আর যে ফর্সা আমার ভাষায় বলি আমি লাইট কালার। এখন লাইট কালার মেয়েরাও মুখে ময়দা মাখায়, আটা মাখায়, ডিপ কালারও ময়দা মাখায়, আটা মাখায়। কথা কয় না, কথা কয় না। এখন ছেলে ফেসবুকের ভিতরে তো প্রেম ভালোবাসা হয় না, ফেসবুকের আইডির মধ্যে দেখে যে মেয়েটা খুব সুন্দর। ও যে কত প্রকার আইডি আছে আমার জানা নাই, ফেসবুক চালাইছে যারা তারা জানে ভাই। পোলাপানে জুয়ান বুড়ো একই রোগে খাইছে ধরা, এই রোগের ডাক্তার কিন্তু বাংলাদেশে নাই। বাংলাদেশে ফেসবুক আছে শোনো রে ভাই, পিচ্ছি পিচ্ছি পোলাপানো ফেসবুক চালায়। ও যে কালো মাইয়া ফসা সাইজা পাইলে ছবি সাইরা যুবকদের পাগল করছে ভাই। সরাসরি দেখলে পারে আসল নকল ধরা পড়ে, কোনটাই আসল কোনটা নকল ধরা পড়িয়া যায়। শোনেন, ভালো করে শোনেন, আল্লাহ রসুল বলেছেন, এদিক তাকান, সিয়ারা কি একবার খারাপ নাকি? আল্লাহ রসুল বলেছে ইয়ার ভলিন বিদ্যা উঠে যাবে, ইয়ার সুরুল জাহিল, জাহিলাত অবস্থিত হবে। সেই অবস্থায় বাংলার জমিন হয়ে গেছে। এখন বাংলাদেশে যদি কোনো গ্রামে আপনার 50টা যদি যুবতী মহিলা থাকে, 20 বছর 25 বছর 30 বছর, তাদের হাতে যদি স্ক্রিন টাচ মোবাইল যদি থাকে, আপনি এই রাত 12টার পরে মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন, ইউটিউবের মধ্যে ঢুকে দেখেন, এরপরে আইডির মধ্যে ঢুকে দেখেন, গ্রামের মধ্যে যদি 50 জন যুবতী মহিলা থাকে 20 বছর 25 বছর, তার হাতে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে, রাত 12টার পরে আপনার 50টা মহিলা থাকলে 45টা রাত 12টার পরে লাইনে রয়েছে। বিশ্বাস যদি না হয় ফেসবুকের মধ্যে টোকাতে ভিতরে ঢোকেন, যদি 50টা মহিলার মধ্যে যুবতীর মধ্যে 45টা যদি লাইনে যদি না থাকে, আপনাদের পায়ের বার্মির জুতোর আমার গাল। ঢোকেন, ঢোকেন, দেশটা কোথায় গেছে? ঢোকেন। কথা কয় না, কথা কয় না, না কথাকে আমি অবস্থা বলতেছি। এরা ওই ফেসবুকের মধ্যে রাত 12টার পরে ঢুকে কি করতেছে? তাহাজ্জুদের নামাজ পড়তেছে। হাসেন না, হাসেন না, আজকে দোয়া কবুল হচ্ছে না কেন? নগদ কথাগুলি বলবো ইনশা। বলুন সুবহানাল্লাহ, সুবহান আল্লাহ জি, আমরা সবাই কবরের আসামি, পায়ের কাফনের কাপড় খুলিয়া দেখো, কাফনের কাপড় দেখো, নেকির কাজ করেছি নাকি নবীর কাছে যাইয়ার দেখো, নবীর শাফায়াত করিবে নাকি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহান আল্লাহ জি, আমরা সবাই কবরের আসামি, বুকের কাফনের কাপড় খুলিয়া দেখো, কাফনের আল্লাহর কোরআন আছে নাকি নবীর কাছে যাইয়ার দেখো, নবীর শাফায়াত করিবে নাকি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহান আল্লাহ জি, আমরা সবাই কবরের আসামি, মুখের কাফনের কাপড় খুলিয়া দেখো, কাফনের কাফনের কাপড়
দেখো সারি কলে মায়া আছে নাকি নবীর কাছে যাইয়ার দেখো নবীর কাছে যাইয়ার দেখো শাফায়াত করবে নাকি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বর্মকপালে উত্তর এবং পূর্বপাড়া জামে মসজিদের উন্নতি কল্পে আজকে তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আজকের এই জালসার প্রধান অতিথি বিশেষ অতিথি সহ সর্বকালীন সর্বযুগের শ্রেষ্ঠ সন্তানেরা হযরত ওলামায়ে কিরাম যাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে এখনো আছে ভবিষ্যতেও আলেম সহ দিনদার পরহেজগার আল্লাহওয়ালা ভাইরা পর্দার অন্তর আড়ালে মাহফিল শুনবার জন্য পর্দা করে বসে আছেন আমার পর্দা নিশি মাথার মুকুট মা ও বোনেরা, আমার ছোট্ট চেনহের ছোট ভাইয়েরা, সমবয়সী চেনহের সমবয়সী বন্ধু, আমার মুরব্বী বাবাদিরা, সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন। সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলার লক্ষ কোটি শুকর এবং প্রশংসিত যিনি আপনাকে আমাকে মনোনীত করে তাফসিরুল কোরআন মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। তাতে আপনারা খুশি না বেজার? কম না বেশি? আচ্ছা, যারা এখনো আসতে পারেন নাই, শুয়ে পড়েছে অথবা শোয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে অথবা আসবে কি আসবে না এরকম চিন্তা ভাবনা করছে, ওনারা খুশি না বেজার? জোরে বলুন, জোরে বলুন। জিনে তারাও খুশি। ওরা বলতেছে যারা তাফসিরুল কোরআন মাহফিলের মধ্যে গেছে ওরাই ঠকছে, ও ঘুম পাড়তেছে, ওই দিচ্ছে। আমি বলি তোর বাপ দাদা 14 গোষ্ঠী কোনোদিন ঘুম পারে নাই। ঘুম পার আল্লাহ থেকে ঘুম পারবেন। কোরআনের একটা হক আছে, মাহফিলের একটা হক আছে, এলাকাবাসীর একটা হক আছে, আলেম ওলামার হক আছে। হক তুমি নষ্ট করেছো, এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। সিল্লে বলো ঠিক কিনা? ওদের চাইতে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে মায়া করে তাফসিরুল কোরআন মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। সকলেই সমস্বরে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। মানবতা মুক্তিদূত আখিরি নবী এমন একজন নবীর উম্মত হতে পেরেছি, এই নবী উম্মতের ব্যাপারে হা বলে হালাল হতো, না বলে হারাম হতো, পা ফেললে আরশে আজিম পর্যন্ত চলে যেত। সুবহানাল্লাহ বললেন না? সেই নবীর উম্মত, আমার নবীর দাম আর মর্যাদা একেবারেই কিন্তু কম না। এই নবীর উম্মতকে যদি আল্লাহ দোজখে দেয়, নবী আমার শাহাদত আঙ্গুল ইশারা করে বলবে, ইয়ে আল্লাহ, তোমার যেই বান্দাকে জাহান্নামে পাঠাইছো ওই বান্দা হলো আমার দলের লোক, আমার দলের কর্মী। আল্লাহ বলবে, ফেরেশতা দাঁড়াও, আমার যেই বান্দাকে জাহান্নামে দিয়েছো ওই বান্দা হচ্ছে আমার বন্ধুর দলের লোক, আমার বন্ধুর দলের কর্মী। আমি আল্লাহ আমার অর্ডার ক্যান্সেল করে পুনরায় অর্ডার দিলাম জাহান্নামে নয়, জান্নাত পর্যন্ত পৌঁছে দেব। সেই নবীর দল করার জন্য কারা কারা রাজি, তারাই শুধু দুই হাত টান টান করে দেখান। হাত নামান। এই মুহূর্তে হয়ে গেলাম আমরা নবীর দলের লোক, নবীর দলের কর্মী। দুনিয়ায় যতগুলি নেতা আছে প্রত্যেকটা নেতার কর্মীর নেতাকে জানাই ওয়েলকাম, স্বাগতম, শুভেচ্ছা। আমরা বাংলার জমিন থেকে উল্লাপাড়া থানা বর্মকপালা গ্রাম থেকে নবীর প্রতি জানাতে চাই লক্ষ কোটি দুরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতে চাই আমার ভাইরা আপনারা সকলে ভালো আছেন? আল্লাহ আপনাদের দয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র সোনামুখ থেকে গুণগার বাদশু আনসারির জন্য খাস করে দোয়া করুন, অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক দু চারটি কথা আমার মুনিপ, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। কোন আমি আর একটিবার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। রাত যত হচ্ছে বেশি আপনাদের মুখে দেখছি হাসি, আল্লাহ যেন করে জান্নাতবাসী, আমিন কোন। আজ এই কোরআন 1450 বছর পূর্বে আল্লাহ নাযিল করছে।
আজ পর্যন্ত এই কোরআনের ভুল ধরবার ক্ষমতা কোনো মানুষের নাই। ভুল ধরতে পারবেও, যারা ভুল ধরেছে তারা ব্যর্থ হয়ে গেছে। কিন্তু এখন নতুন করে ষড়যন্ত্র করতেছে যে ইসলামটাকে সামনের দিকে যেন অগ্রসর না হয়, তার জন্য বাংলাদেশের বড় বড় গায়ক আর গায়িকাদের পিছনে লাইলে দিছে যে যারা চাঁদে যা চা খায় ওদের লেলিয়ে দিছে যে কোরআন যেন সামনের দিকে অগ্রসর না হয়। তাই কি কোরআনকে থামান যাবে? যাবে না। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, তারা এই কোরআনকে থামা দেওয়ার জন্য বিভিন্ন রকমের চেষ্টা করতেছে। কয় তুমি না দাঁড়ালে, তুমি না আসিলে বাড়িতে ওই আগুন লাগাইয়া দিব আমার শাড়িতে। তোর শাড়ি তুই আগুন লাগাবি, তার আমার কি? কথা কয় না, কথা কয় না। মানে যেটা অন্যায় তার প্রতিবাদ করার দরকার আছে না নাই? আমার কথা হলো তুই না দাঁড়ালে নামাজে তোর নামটি থাকবে লেখা জাহান্নামেতে। ওদের তোমার নামে মামলা হবে, তোমার নামে সালিশ হবে আল্লাহ তাআলার দরবারে। না দাঁড়ালে নামাজে তোর নামটি থাকবে লেখা জাহান্নামেতে। চিল্লা কোন ঠিক কিনে? এখানে কথা বললি বলে আমি কথা বলতে পারবো না। আমার পাশে সামনে একটা টু শব্দ করবেন না, কারণ ওয়াজ তো আপনারা করেন না, কিন্তু আপনারা ফেটে ফেটে করে কথা বলতে পারেন। আল্লাহ এই নামাজের কথা কোরআন কারিমের মধ্যে একবার নয়, দুইবার নয়, 80 থেকে 82 জায়গা বললেন ও আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, অতু যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। কথা কার? আরো জোরে। আল্লাহ 80 থেকে 82 জায়গা বললেন ও আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, অতু যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসে আসলে তোমরা রোজা রাখো। আমার ভাইরা আমার, নামাজ যদি পড়েন আল্লাহর সাথে বাদান সম্পর্ক হয়ে যাবে। সাহাবীরা আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আল্লাহর সাথে সম্পর্ক করতে গেলে কি করতে হবে? আল্লাহর নবী বললেন আল্লাহর সাথে যদি সম্পর্ক করতে চাও, তোমাদের ভাগ্যর প্রতীক কপাল আর মর্যাদার প্রতীক নাকটা আল্লাহর পায়ে তোমরা লাগাও। জোরে কোন সুবহানাল্লাহ। একটা কথা বলো, একটা যুবক আর যুবতীর সাথে যদি প্রেম আর ভালোবাসা করতে চায়, সরাসরি যাইয়া যদি যুবকটা যুবতীকে যদি বলে আই লাভ ইউ, মেয়েটার সঙ্গে সঙ্গে বলবে নো লাইক। কথা কয় না, কথা কয় না। না না, কথা ওখানে যে কথা তো উপস্থাপন করা লাগবে। সরাসরি যাকে এক কথা বললি কই মেয়ে কথা রাখবে? তালি তার একটা মাধুর্যতা আছে, বাসন আছে, তাম্বুর্য আছে। বাসন আছে, তাম্বুর্য নিয়ে তার সাথে কথা বলতে হবে। আমার ভাইয়ের আমার, ওই মেয়েকে যদি ওয়াজ কবি একটা ছেলে আই লাভ ইউ বলে, মেয়েটা বলবে নো লাইক, না হয় বলবে তোর গালে জুতো। আর যদি ওই ছেলেটা ওই মেয়েটার সাথে সম্পর্ক যদি করতে চায়, বারবার যদি আপনার যা বলে আই লাভ ইউ, মেয়েটা বাদান প্রত্যাখ্যান করে, ছেলেটা মনে মনে চিন্তা করতেছে আমি যেই মেয়েটাকে ভালোবাসবো, জীবন সঙ্গী করব, কিন্তু মেয়েটার কাছে আমি ভালোবাসার প্রস্তাব নিয়ে যাই, এই মেয়েটা প্রত্যাখ্যান করতেছে। এখন ওই মেয়েটার সাথে সম্পর্ক করবার জন্য, মেয়েটার আপনার জীবন সঙ্গী করবার জন্য তার একটা লাইন গার্ড পথ বাদান দেখার দরকার আছে না? না, খুব খেয়াল করে কথা শুনে। আমি আধুনিকতা কথা নিয়ে কোরআন হাদিসের সাথে বর্তমান প্রেক্ষাপট মিলে দিই। এই ছেলেটা চিন্তা করলেন মেয়েটা যখন আমার কথা শোনেই না,
মেয়েটার বাড়িতে যদি ঢুকতে চায়, না হয় তার চাচাতো ভাইয়ের সাথে সম্পর্ক করা লাগবে, না তার আপন ভাইয়ের সাথে সম্পর্ক করা লাগবে। আল্লাহর কি কাম, এই যুবকটা আপনার ওই মিয়ার বাইরের সাথে বাজান আপনার সম্পর্ক গড়ে তুললেন, বন্ধু স্থাপন করলেন। বন্ধু স্থাপন করবার পরে এই যুবকটা যখন রাস্তাঘাটে যায়, বন্ধুর সাথে দেখা হয়, দৌড়ে নিয়ে বন্ধুকে বাজান স্টলে নিয়ে যায়, চা খাওয়ায়, হোস্টেলে নিয়ে যায় মিষ্টি খাওয়ায়, এরপরে দই খাওয়ায়, রাবভোগ খায়, এরপরে রাজভোগ, চমচম, এরপরে ওই যে মুখ চুটকাতেছে রে, ওয়াজ করতেছি, খাওয়ানোর পরে সিলেটের টাকা ওই ছেলে মেয়েটার বাইরের পিছনে ব্যয় করতেছে। উদ্দেশ্য হলো মেয়েটাকে আপন করে পাওয়ার জন্য। জোর কন ঠিক কিনে আমার বাইরে আমার বন্ধুগণ, আমার বাইরে আমার। এবার বন্ধুটা স্থাপন যখন হয়ে গেল, বন্ধুকে বাড়িতে নিয়ে গরুর গোস্ত, খাসির গোস্ত, মুরগির গোস্ত, যত রকমের গোস্ত আছে এই গোস্ত দিয়ে বন্ধুকে খাওয়ায়। বন্ধু চিন্তা করে আমি বন্ধুর বাড়ি যে আপনার খাবার খাই, বন্ধুকে তো আমার বাড়িতে কোনো দিন নেই নে। একদিন মাকে বলতেছে, মা আমার একটা বন্ধু আছে, আমার বন্ধু আমার পিছনে হাজার হাজার টাকা ব্যয় করে, এরপরে মিষ্টি ঘরে নিয়ে যায়, চমচম খাওয়ায়, রাবকসা খাওয়ায়, রাজভোগ খাওয়ায়, দই খাওয়ায়। যখন খায় দই পরে বাদান হইসয়ে, তারপরে দই খাওয়ার পরে দেয় বাদান পান। পান খায় মনের মধ্যে আসে বাদান গুনগুনানি গান, তারপরে খাই একটু হাকুমপুরি জর্দা, শরীর তাহার গামিয়া যায়, মনে করে আমি একটা মর্দা। মানে আমি ওয়াজ শুরু করি নাই তো আমার ভাইয়ের, আমার খুব খেয়াল, খুব খেয়াল। ওই ছেলেটাকে মেয়ের ভাই দাওয়াত দিয়ে বাড়িতে নিয়ে যায়, বন্ধুরে আমার বাড়িতে যাওয়া লাগবে। এবার মিয়ার তার ভাই যখন দাওয়াত দিছে, এই ছেলেটা যখন ওই মিয়াটার বাড়িতে যাবে, এরপরে 5 কেজি কিনছে আপেল, এরপরে 3 কেজি হলো আপনার কমলা, 4 কেজি হলো আপনার আঙ্গুর কিনছে, 5 কেজি মিষ্টি কিনে নিয়ে বাদান ওই ছেলেটা গেছে মিয়াটার বাড়িতে। মিয়াটার ভাই পরিচয় করা দিচ্ছে, বন্ধু এইটা হলো আমার মা। তখন ওখানে যে আদবের সাথে কথা বলতেছে, আসসালামু আলাইকুম খালাম্মা। কথা বুঝতেছেন না? লক্ষণ কিন্তু ভালো না খারাপ না, লক্ষণও ভালো। ও তো ওই মেয়েটাকে জীবন সঙ্গী করে পাইতে চাচ্ছে। কথা বুঝতেছেন না? এবার পায়ে হাত দিয়ে চুমা খাচ্ছে, এরপরে মিষ্টি নিয়ে গেছে, দই নিয়ে গেছে, এই গুনে বাদান খাইছে। মেয়েটার বাবা যখন আসছে, মেয়েটার বাবার সামনে যখন আপনার আপেল কমলা দিছে, দই দিছে, মিষ্টি দিছে, বলছে আমি 2 মাস ধরে তো মিষ্টি কিনি নেস, 1 বছরের মধ্যে তো আমি আপেল ফল আঙ্গুর কিনি নে। বলে তুমি জানো না আঙ্গুর আমি কোথায় পাইছি? এই যে ছেলের যে বন্ধু আছে, এই বন্ধু তো অনেক ভালো, এই 5 কেজি আপেল আনছে, কমলা আনছে, মিষ্টি আনছে, আঙ্গুর আনছে। এইবার যা পরিচয় করা দিছে, এটা তোমার খালু আব্বা। এবার যা বলতে, আসসালামু আলাইকুম খালু আব্বা, কেমন আছেন? কথা বুঝতেছেন না? মেয়েটার মাজা মেয়েটাকে বলে, মা তোমার ভাইয়ের যে বন্ধু আসছে, এই ছেলের মতো ছেলে হয় না, আসো পরিচয় করা দেয়। যা পরিচয় করা দিছে, মেয়েটা তো এখন ওই ছেলেটাকে দেখে চিন্তা করতে, তুমি যে আগেকার সেই ছেলে, যেই ছেলে আমাকে তুমি একদিন অজগবি দেখে বলছিলে আই লাভ ইউ, তোমার যে মতলবটা কি আমি তো ভালো করেই জানি। কথা বুঝতেছেন না? আমার ভাইয়ের, আমার মেয়েটার সাথে বাদান আজ কথা কয়, কালকে কথা কয়, কথা বলতে বলতে বাদান আপনার যখন দেখা বেশি বেশি হয়, একটা অন্তরে আন্তরিকতা যখন এসে গেল, এবার যুবকটা চিন্তা করতেছে এখন কথা বলার সুযোগ এসে গেছে। এবার যুবকটা বলতেছে, যুবতী আমি তোমাকে একটা কথা বলতে চাই। মেয়েটা বলে, কি বলবে বলো? একটার কাছে তুমি 10টা বলো। যুবকটা বলে, ও যুবতী আমি তোমাকে না বলবো না। না না, ওই মেয়েটা বলতেছে, ওই ছেলে বলতেছে যে আমি তোমাকে না, আমি বলবো না, ভয় লাগতেছে। মেয়েটা কয়, নির্ভয়ে বলো, কোনো ভয় নাই। কথা বোঝে না রে? কয় না আমার ভয় লাগে। কয় আল্লাহর কসম কইতেছি, তোমার মাথা ছুঁয়ে কইতেছি। যখন মাথায় দিছে হাত, বুকের মধ্যে দিছে বাদাম ধাপ,
কথা কয় না, কথা কয় না। ছেলেটা চিন্তা করছে এখন তো কাজ হবে, বলে বন্ধু আজকে বলবো না। কয় কবে বলবে? আগামীকাল ওই আম বাগানে আপনার দুপুর একটায় দেখা করব। যখন ওই ছেলেটা বলছে আম বাগানে দুপুর একটায় দেখা করব, মেয়েটা শুনছে 8টায়। 8টার সময় যা বাদান রাস্তার পাশে বাদান দাঁড়া আছে আম বাগানে। এরপরে 8টা গেছে, 9টা গেছে, 10টা গেছে, 11টা বাজে আসে না, 12টাতে আসে না, 1টা যখন বেজেছে দুঃখটা করেছে। যুবকটা তখন আসছে, বলে বন্ধু তুমি বলছো 8টায়, আমি এসে 8টার থেকে অপেক্ষা করতেছি, এখন বাজে 1টা, তুমি কেন আসলে না? এবার যুবক বলে যুবতী আমি আসতে বলছি 1টায়, তুমি কেন 8টায় আসলে? কয় প্রেমে পড়লে ওই মানুষের জ্ঞান থাকে না। আমার ভাইরা আমার, আল্লাহ এই জায়গা বললেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ আমাকে যদি পেতে চাও ফাত্তাবিউনি, আমার নবীর অনুকরণ করো, আমার নবীর তরিক অনুযায়ী চলো। ওয়াগফিরু লাকুম ইহবিবিকুমুল্লাহ ওয়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমার জিন্দেগীর জীবনের গুনাহ মাফ করে দিব। মাফ করে শুধু ক্ষান্ত হব না, আল্লাহু গফুরুর রাহিম, আমি আল্লাহ তোমার বন্ধু হয়ে যাব। সুবহানাল্লাহ কোন। আল্লাহ বলতেছে আমার নবীকে যদি তোমরা ভালোবাসতে পারো, আমি আল্লাহ শুধু তোমাদের ভালোবাসা দেব না, তোমার পিছনের গুনাহ মাফ করে দিব। এইটাই করে ক্ষান্ত হব না, আমি আল্লাহ তোমার বন্ধু হয়ে যাব। কথা বুঝতেছেন না আমার ভাইরা আমার? এইবারও যুবকটা আমি এখান থেকে তাফসীর করে বাদান আধুনিকতা তাফসীর নিয়ে আপনাদের সামনে উপস্থাপনা করব। এবার ওই যুবকের সাথে আপনার যুবতীর যখন সম্পর্ক হয়ে গেল, আমি এইটা বুঝাতে চাচ্ছি ও যুবকেরা, দুনিয়া সাধারণ কোন যুবক আর যুবতী যদি ভালোবাসা পেতে চায় তাহলে আপনার 1 মাস নয়, 2 মাস নয়, 5 থেকে 6 মাস পর্যন্ত সুন্দর ব্যবহার করা লাগে, এরপরে পিছনে টাকা ব্যয় করা লাগে, শ্রম দেওয়া লাগে, তার মা বাবার সাথে সম্পর্ক করবার পরে ওই মেয়েটাকে আপন করে পাওয়া যায়। যেরকম ঠিক কিনে আল্লাহকে যদি আপন করতে পেতে চান, আপন করে পেতে যদি চান, অজগবি আপনার 7 দিন নামাজ নাই, খালি শুক্রবারে সোমবার দিন নামাজ পড়ে আমার আল্লাহর বন্ধু হওয়া যাবে না। যেরকম যাবে। আমাদের দেশে কিছু মুসল্লি আছে 7 দিন নামাজ নাই, খালি জুমার দিন নামাজ পড়ে, আছে না নাই? 5 ওয়াক্ত যে নামাজ পড়ে সে আগের কাতের সিরিয়াল পায় না। ও 7 দিন পরে, 1 দিন পরে, এরপরে আপনার জুব্বা লাগাইয়া, পাঞ্জাবি লাগাইয়া, আতর গোলাপ লাগাইয়া যে 5 ওয়াক্ত নামাজ পড়ে আগ কাতের সিরিয়াল পায় না। ও 7 দিন পরে একদিন মসজিদের আগের কাতারে দাঁড়াইয়া জোরে করে গলা খ্যাক করে দেখায়, আমি কোলাইছি। এরকম মুসল্লি আছে না নাই? এরা 1 নম্বর ডিজিটাল মুসল্লি। আবার তাদের নামাজ কিন্তু 2 রাকাতের ভিতরে সীমাবদ্ধ। কথা কয় না, কথা কয় না। আজকে তাই হয়েছে কি হয় নাই? কি কোন হয়েছে কি হয় নাই? ইমাম সাহেবের 2 রাকাত ফরজ নামাজ শেষ, ডিজিটাল মুসল্লির নামাজও শেষ। নামাজ 2 রাকাত নামাজ পড়িয়া সুর করে বের হয়ে যায়, তারপরে কি ভালোভাবে যায়? মেহেরবানি করে পুরন জুতো ছুঁয়ে নতুন জুতো নিয়ে যায়। হ্যাঁ, মেহেরবানি করে। সামিউল ভাই, ব্যাপারটা হচ্ছে এইরকম, পুরন জুতো ছুঁয়ে নতুন জুতো নিয়ে যায়। যদি বলা যায় ভাইজান আপনি আমার জুতো নিলেন, কহ মাথা ঠিক নেই। এইদিকে মাথা ঠিক আছে, বার্মির জুতো 70 টাকা দাম, আপনার বার্মির জুতো 70 টাকা দাম, 50 গ্রাম ওজন, ওইটা রাখছে 750 টাকা দাম। পাতার জুতো 1.5 কেজি ওজন পার মধ্যে ঢুকেছে। আমার কথা বুঝতেছেন না? এর মানে হলো রাস্তার পাশে জাবরি জুবরি আম গাছ, আম ধরছে, দুষ্ট মানুষ আম পারে বিদায় বাড়িওয়ালা আম গাছ পাহারা দিচ্ছে। এদিকে কিছু যুবকেরা ব্যাগ হাতে করে ওত পাইতে দাঁড়া আছে, গাছালা বাড়ির মধ্যে ঢুকবে, একজন এক এক গাছ উঠে আম পারবে। বাপ বেটা পরামর্শ করছে, ওরা যাবে 1 জন, আমরা যাবে 2 জন। বাবার হাতে 1 ভাগ, ছেলের হাতে 1 ভাগ। যেই গাছালা বাড়ির মধ্যে ঢুকছে, একজন এক এক গাছ উঠে আম পারা শুরু করছে। আল্লাহর কি কাম, ওই ছেলেটা যে গাছে উঠছে সেই গাছের গোড়ায় এসে গাছালা দাঁড়াইছে।
আর গাছের গোড়ায় টাকা দিয়ে কে রে গাছ নড়াচড়া করে কে রে বাপুরি, হ্যাঁ বাড়ির মধ্যে তো ঢুকেও সময় পেলাম না, গাছে ওঠার কাম শেষ। এ রে আল্লাহ রে, এক ব্যাগ আম পাচ্ছে, চল চল নিয়ে যাবো তোকে। কোথায় নিয়ে দেবে? তোর আব্বার কাছে বিচার দেবো, সালিশ দেবো। আমার আব্বার কাছে বিচার আর সালিশ দিবে, টাকা দেখেন আমার আব্বা ওই গেছে। না না হাসেন না, আমি হাসির উদ্দেশ্যে একটা কথা বলিনি। আমি বলতেছি বাবা যদি নামাজি হয় ছেলে নামাজি হবে, মা যদি পর্দাশীল হয় মেয়েও পর্দাশীল হবে। চিল্লে বলুন ঠিক কিনা? এখন তো ঠিক কবে, কিন্তু আজকে কি করছো জুমার দিন? খুব কি খারাপ লাগতেছে আমার ভাইয়ের আমার। তাহলে আল্লাহ 80 থেকে 82 জায়গা বললেন ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়াতু যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুম সিয়াম, রমজান মাসে রোজা রাখো। আজকে আমাদের দেশের কিছু কিছু মানুষ আছে নামাজ কোনোদিন পড়ে না, মাথায় হলো বড় বড় জ্বর, পরনে সালার শট, সিলেই সেরা কাপড় পরে ল্যাংটা হয়ে হাইটিয়া যায়। কিছু মানুষ বলে এই লোকটা ল্যাংটা, বলে ল্যাংটা বলো না, যদিও ল্যাংটা হয় তার ভিতরে লোকের ভিতরে মাল আছে। আমি বলি মাল যা আছে তা তো তোমরা দেখতেই চাও। কথা কয় না, কথা কয় না, কারণ ওর মালটা হলো উঠলো, আমাদের মাল আছে ঢাকা। কথা কন, গোডাউনে যদি মাল কিনতে যান স্যাম্পল থাকে বাদান বাইরে, আর মালটা থাকে বাদান গোডাউনের ভিতরে। স্যাম্পল দেখলেই যদি স্যাম্পল দেখলেই দিশে পাওয়া যায় গোডাউনের ভিতরে মাল কেমন আছে। স্যাম্পল যদি ল্যাংটা হয় আর গোডাউনের ভিতরে যাওয়ার দরকার হয় না। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, গাঞ্জার কলকে হাতে নেয়, গাঞ্জা খায় আর কয় দয়াল লক্ষ্য রাহিস আমি হম অজ্ঞান হব। এইরকম ব্যাপার আছে না নাই? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, বাবার বাড়ি যায় বাস ভাড়া করে করে। কথা কয় না, কথা কয় না। আর বান্দারি গজল গায়, বলবো কি একটু? কয় বাবা বান্দারি আলিফ লাম মিম 3 হরফে 30 পারা কোরআন, তার ভিতরে বান্দারি কয় বাড়ি গাড়ি পাবি। ও যে বান্দারি করিলে দোয়া যেথায় যাবা চাকরি বাবা, কাগজ আর কলম ছাড়া করে মাস্টারি। বাবা দয়াল বান্দারি কাগজ আর কলম ছাড়া করে মাস্টারি, কাগজ আর কলম ছাড়া করে মাস্টারি। বাবা দয়াল বান্দারি বাচু আনসারি কয় অল্প দিনে তোর কপালে গুড়ি রে, তোর কপালে গুড়ি। জোরকন ঠিক কিনা? অলি আল্লাহর বাংলাদেশ, আহমদপুর বাংলাদেশ, সৈয়দুল্লাহর বাংলাদেশ, খানজাহানের বাংলাদেশ, আল্লাহর অলিরা জমিনের বুকে আছে, বুকে তাজা রক্ত বলেন কিনে করে দিয়ে এরপর ইসলামের মধ্যে গোটিং করেছে। চিল্লে বলো ঠিক কিনা? এই সমস্ত বন্ডরা দেশে একবারই খাইছে। কতক্ষণ এদের জন্য নামাজি ব্যক্তি নামাজ পড়া বন্ধ দিছে। কথা কয় না, কথা কয়। খুব খারাপ লাগতেছে। এইভাবে আলোচনা যদি আমি ঘন্টা দেড়েক করি, শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখান তো, রাগ করবেন কারা কারা? না না না, আপনাদের মন মানুষরা খুব ভালো আছে, আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে জানিয়ে কামল শিখে দেয়। আমিন কোন? না না, মার্কেটের কথা বলা লাগবে না, ও মার্কেট আল্লাহ আমাকে আগে দিছি। কিভাবে পাম দিতেছে আমাকে, মার্কেট পাওয়া গেল। না না, আমি এই দুনিয়ায় আসার 50,000 বছর আগে আল্লাহ আমাকে রিজিক দিছে, তারপরে আল্লাহ আমাকে এখানে পাঠাইছে। আপনার পাম দেওয়া লাগবে না আমার। মার্কেট পাওয়া গেল। এ বাচ্চা আনসারি, আজকের বাচ্চা আনসারি না, 30 বছরের মাঠে ফেলু মনে করে না। এই হাত দিয়ে কত মানুষের জানাজা নামাজ পড়াইছি, মাটি দিছি, গোসল করাইছি, চ্যাংরা মানুষ বুড়ো হয়ে গেছি, আর নাই 200 বছর বেঁচে থাকবো। এই যে হাসি দিয়ে উড়ো দিল। না না না, আগেকার মানুষ 4000 বছর, 4500 বছর, 200 বছর, আর 4000 বছর, 4500 বছর, 200 বছর তো বছরই না। না না, 200 বছর যদি আল্লাহ আমাকে বাঁচা রাখে, আপনাদের কোনো অসুবিধা আছে? না না, অসুবিধা থাকে তাহলে থাক।
হ্যাঁ, আর ওনারা বলতেছে মার্কেট পাওয়া গেল। না না, খুব খেলেছে। খেলা হবে একটা, তুমি বলছিলে খেলা হবে, খেলা হবে। আর একটা সেরিনা বলছিল আসো খেলি, আসো খেলি। যা যা, এবি খেলা হবে। ক্ষমতা আছে দিয়ে খেলা হবে, ক্ষমতা ছেড়ে দিয়ে খেলবে না। কথা কয় না, কথা কয় না। তখন বাথরুম থাকবি না, বাথরুম ছেড়া দিবি নি। শক্তি থাকে, খেলা হবে, খেলা হবে। সব পাগল ছাগল। খেলায় পড়ি না, বোরখা মুড়ি দিয়ে পালা। কথা কয় না, কথা কয় না। খেপালিয়েন না আমাক। না না, আমি কোনো দল করি না, কোনো দলের